আসছেন একক পারফরমেন্স নিয়ে ইয়াসির আবিদ সজল, উনি আসছেন সাতক্ষীরা থেকে। নিপুণ আপু, আপনার একটা বন্ধু যার প্রিয় তরকারি কচু, তাকে আপনার খুব গাল দিতে ইচ্ছা করতেছে কিন্তু তার কোনো ফল্ট খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তার কাছে আরেকবার জিজ্ঞাসা করুন, দোস্ত তোর প্রিয় তরকারিটা যেন কি? যখনই সে কচু বলবে তখনই আপনি ওই চিরপরিচিত ডায়লগটা একবার ঝেড়ে দিন, রতনে রতন চেনে আর ওইটাই চেনে কচু। একদিন আমাদের পাড়ায় পুলিশ রেড দিয়ে কিছু সন্দেহভাজন লোকরে ধরে থানায় নিয়ে গেছে। তো তার ভিতরে আমগো হুলুলুলু ভাইও ছিল। তো থানায় নিয়ে অফিসার সবাই এক এক করে জেরা করতেছে। এবার আমগো হুলুলুলু ভাইয়ের পালা। অফিসার কইলো, ওই তুই কি চুরি করস? না স্যার, আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন চুরি করেনি স্যার, এসব কি কতিছেন স্যার? ওই তাহলে নেশা করস? কি কতিছেন স্যার, বিশ্বাস করেন আমি কোনো নেশা করিনি, আমার ছেড়ে দেন স্যার। ওই তাহলে কি পাড়ার মোড়ে দাঁড়া দাঁড়া মেয়েদেরকে ইপিচিং করস? কি করছেন স্যার, মেয়েরা তো মায়ের জাত, মেয়েরা বোনের জাত, মেয়েরা বউয়ের জাত, আমি তো সাহস করে মেয়েদের দিকে দু চোখ তুলে তাকাতেই পারি না, এই জন্য সবসময় 1 চোখেই তাকাই। এই হুলুলুলু ভাই তার মেয়েরে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে মেয়ের জামাই মেয়ে আর ভাবিরা নিয়ে লন্ডনের এক ফ্ল্যাটে থাকে। তো একদিন লন্ডন প্রবাসী এক বাঙালি ভাইরে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা হুলু সাহেব, আপনি আপনার মেয়ের এমন একটা ছেলের সাথে বিয়ে দিলেন যে কিনা ঘর জামাই থাকে? এই শুনে আমগো হুলুলুলু ভাই পুরা টাঙ্কি টুঙ্কি গরম করে কইলো, সামরা জামাইয়ের নামে বাজে কথা, তোর কিন্তু মেরি একদম ফাটাফাটু করে ফেলবো, আমার জামাই ঘর জামাই না, আমি ঘর শ্বশুর। তো হুলুলুলু ভাই একদিন এসে আমার বলতেছে, আচ্ছা সজাল বলতো সবচাইতে ভালো মিক্সার মেশিন কি? ভাই সবচাইতে ভালো মিক্সার মেশিন মার্সেল কোম্পানির মিক্সার মেশিন। কয় না, হয় নাই, সবচাইতে ভালো মিক্সার মেশিন হচ্ছে মানুষ। বললাম ভাই কেমনে? কয় দেখ সজাল, মানুষ যা কিছু খাক না কেন, যা কিছু খাক না কেন, দেখবি মিক্স করেই একসাথেই বের করবে। তো একদিন এই ভাই এসে আমারে বলতেছে, আচ্ছা সজাল 500 টাকা ধার দিবি? বললাম ভাই আমি নগণ্য সজাল আর তুমি হুলুলুলু, তুমি আমার কাছে টাকা ধার চাইছো? তুমি ছি ছি, আমি কল্পনাই করতে পারতেছি না। কয় কি করবো ক, যা টাকা ইনকাম করি তোর ভাবির কাছেই তো দিই, এখন আমার প্রয়োজন হইতেছে দিচ্ছে না। কয় তোমার টাকা যদি তোমারে না দেয় তুমি চুরি করে নাও। চুরি, যে জায়গায় টাকা রাখে। বললাম ভাই টাকা রাখে কনে? কয় পেটিকোটের ভিতর। বললাম পেটিকোটের ভিতর মানুষ টাকা রাখে? কয় হ্যাঁ, শোকেসের ভিতর ওর অনেক পেটিকোট আছে, ওর ভিতরে রেখে লক করে দেয়। কাল আমি বাজে করে এক জায়গায় যাচ্ছি, তো পাশের সিটে বসে থাকা লোকটার সাথে গল্পের এক পর্যায়ে লোকটা আমারে বললো, তুমি মিরুরে চিনো? আমি বললাম হ্যাঁ, মিরু ভাইয়েরা চিনবো না, উনি তো আমাদের হাসো সিজন 3 চ্যাম্পিয়ন, এখন তো উনি হাসো করে অনেক ফেমাস। তো লোকটা কইলো যে হ্যাঁ তা তো অবশ্যই হবে, হাসোর মতন একটা রিয়েলিটি শোতে যে অংশগ্রহণ করবে আর ফেমাস হবে না তা কি হয়? তা তুমি কি জানো ও এখন ওর এলাকার 200 ছেলেমেয়ের ফাদার? হ্যাঁ 200? তা বিয়ে করলো কবে? আর কবে? আর মিয়া কি আর বিয়ে কি আর ইয়ে, ও তো ওই 200 ছেলেমেয়ের গডফাদার। তো একটা ছোট ছেলে এক দোকানে গিয়ে বলল, আঙ্কেল আঙ্কেল এই দোকানটা কি আপনার? কইলো হ্যাঁ আমার। তা এই যে দোকানের ডিম এগুলো কি আপনার? কয় হ্যাঁ, দোকান যেহেতু আমার, ডিমও আমার। কইছে ও তাইলে নেবো না, আম্মুর মুরগির ডিম নিতে বলছিল। ইয়াসির আবিদ সজল ফ্রম সাতক্ষীরা। জোকসগুলো সুন্দর, কিন্তু গতি এত বেশি ছিল যে অনেক শব্দ অস্পষ্ট হয়েছে। আগামীতে তুমি অনেক স্পষ্ট করে বললে, জোকসগুলো পরিষ্কার বোঝা গেলে, তাহলে আমাদের মার্কিং করতে সুবিধা হবে। ধন্যবাদ তোমাকে। এখানে কিন্তু শুনতে হবে আমাদেরকে ক্লিয়ার যে তুমি কি বলছো, না বললে তো আসলে আমি বুঝতে পারবো না যে জোকসটা কি হচ্ছে। আর খুব ফাস্ট বলছিলে, যেটা হলো তোমাকে মাথায় রাখতে হবে যে সব কিছুই করবে ধীর গতিতে। ভাই আমার যে জিনিসটা খুব ইমপ্রেসিভ লেগেছে সেটা হচ্ছে ওর মুভমেন্টগুলো খুব স্বতঃস্ফূর্ত, এবং যতক্ষণ বলেছে আমার চোখ জুড়িয়ে গেছে। ধন্যবাদ। ভেরি গুড সজল, থ্যাংক ইউ।